হ্যালো, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুবই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। পুরনো বছরকে বিদায় জানানোর সময় চলে এসছে, আর এখন তোমাদেরকে নতুন একটা ডিজনি আইল্যান্ডে নিয়ে যাব। পার্ক স্ট্রিট, যেটা হচ্ছে কলকাতা। পার্ক স্ট্রিট মেট্রো স্টেশন থেকে অ্যালেন পার্ক পর্যন্ত রোডটাকে সুন্দর করে লাইটিং দিয়ে সাজানো হয়, যে যেন এক অচেনা শহর, যাকে তোমরা অনেকদিন ধরেই চেনো, কিন্তু রোজ যাকে তোমরা পার্ক স্ট্রিট বলে চিনতে, আজ কি সেই পার্ক স্ট্রিট? একদমই নয়। ক্রিসমাস আর 2-3 দিন বাকি হয়তো, কিন্তু সেই পার্ক স্ট্রিট এই পার্ক স্ট্রিট দুটোই একদম আলাদা। এটা যেন মনে হচ্ছে ঠিক যেন এক স্বপ্নের নগর, মানে স্বর্গ এখানে নেমে এসছে। চারদিকে আলোর রোশনাই এতটা সুন্দরভাবে সাজিয়েছে, স্বর্গ আর পৃথিবী যেন মিলেমিশে একাকার হয়ে গেছে। শহরকে এক অন্যরকম রূপে রাঙিয়ে তুলেছে এই লাইটগুলো। পার্ক স্ট্রিট থেকে যেই গাড়িগুলো অ্যালেন পার্কের দিকে আসছে, অনেক গতিবেগ সমূহ গাড়ি, সেগুলোর গতি 100, 120 এরকম তাদের ক্ষমতা। বাট কেন জানি না, অ্যালেন পার্কের দিকে যখনই কোনো গাড়ি ঢুকছে, তাদের গতিগুলো কেমন যেন একটা সাইকেলের মতো হয়ে যাচ্ছে, ঠিক যেন একটা অবিশ্বাস্য স্বপ্নের নগরীর মধ্যে ঢুকে থমকে যাওয়ার মতো। সান্টা ক্লজ হয়তো আসবে না প্রত্যেকবারের মতো, কিন্তু আমরা কি আশা ছেড়ে দেব? না, আমরা অপেক্ষা করে রইব। হয়তো কোনো একদিন আসবে আমাদের জীবনে কোনো সান্টা। তো তার জন্যই হয়তো শহরকে এত সুন্দরভাবে সাজানো হয়। ছোট ছোট শিশুদের মতো আমরাও অপেক্ষা করে বসে রই যে কবে আসবে সেই সান্টা ক্লজ, গিফটের সেই ঝোলাটা নিয়ে, আমাদের জন্য অনেক 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 কিছু গিফট নিয়ে। Again we are in পার্ক স্ট্রিট। তো আজকে আবার পার্ক স্ট্রিটে চলে এসেছি, কারণ সেদিকে লাইটিংগুলো তো দেখাই হয়নি ঠিক করে। তো আজকে সব লাইটই জ্বলছে, সব একদম উজ্জ্বল বর্ণময় লাইটিং চারিদিকে। তো চলো আসো। তো এখন যেখানে রয়েছি সেটা হলো অ্যালেন পার্ক। অ্যালেন পার্কের গেটের সামনে মেরি ক্রিসমাস ব্যানার করে দিয়েছে, বাট আমার ব্যাড লাক, গেট বন্ধ, এখন ওপেন করবে না। তো এপারেও আরেকটি বোর্ড রয়েছে। অ্যালেন পার্কের মধ্যে প্রত্যেক বছর যীশু খ্রিস্ট কীভাবে জন্মেছেন, কীভাবে তিনি বড় হয়েছেন, এরকম মডেলের মাধ্যমে সাজানো হয়। সেটাই দেখার চেষ্টা করছিলাম গেটের বাহির থেকে, বাট সেটা তো পসিবল হলো না। ঠিক সামনের দিকে রয়েছে একটা বড় ক্রিসমাস ট্রি, যেটা আগের ব্লগে তোমাদেরকে দেখিয়েছিলাম। তো এখন এটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে, আর এর সামনে যে ডেকোরেশনটা করেছে, গিফট, লাইটিং আর কি কি ডেকোরেশন দিয়েছে, নাম তো আমি অত জানি না, বাট যাই হোক খুবই সুন্দর লাগছে ক্রিসমাস ট্রিটা। আর তার উপরে রয়েছে সেই স্টার, যেটা ক্রিসমাস ট্রির উপরে থাকে সবসময়। Jingle bells, jingle all the way, over finance to grow. সব এখানে গাড়ির গতি কমিয়ে দিয়েছে। সবাই একটু স্লো যাচ্ছে ভিডিও করতে করতে। এগুলো এখনো চলছে, দেখেছো? এখন কাজ চলছে। হ্যাঁ, ওই দেখেছো?
গাইস পরিস্থিতি খুব খারাপ, দাঁড়াতে তো দিচ্ছে না এক মুহূর্তের জন্যে, আর খুব ঠান্ডাও। ছোট্ট ব্লগ তোমরা এটাই দেখবে, তোমাদের জাস্ট দেখাচ্ছি এখানে কি কি রয়েছে। চলো। আমরা যখন গেছিলাম 11:30 রাত বাজে, তাই খুব ঠান্ডাও লাগছিল। যেহেতু গাড়ি নিয়ে গেছিলাম, স্কুটি করে গেছিলাম, মা, আমি, আমার একটা ছোট্ট ভাগ্নি রয়েছে তাকে নিয়ে। তো তারপর অনেকটা ঠান্ডা লাগছিল বলে বেশিক্ষণ আর ওয়েট করিনি, আমরা পার হয়ে এসেছিলাম। তো এইটুকুই তোমাদেরকে দেখাতে পারলাম আজকের ব্লগে। তো ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই করে জানিও। আর তোমরা ক্রিসমাসের অন্য কোনো জায়গার ব্লগ দেখতে চাইছো কি না সেটাও কমেন্টস করে জানিও। আর এই ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে ভিডিওটা একটা কমেন্ট করে দিও। আর আমার চ্যানেলে যদি তোমরা নতুন হও তাহলে অবশ্যই করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। তো থ্যাংক ইউ, দেখা হচ্ছে আরও একটি নতুন ব্লগে।